মাহে রমজান শুরু হতে যাচ্ছে। আমরা রমজান উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া আছে, তারা কীভাবে দ্রব্যমূল্যের যে মূল্য সেটা স্থিতিশীল রাখতে পারে এবং যাতে সবাই এই পণ্য মূল্য তালিকা সব জায়গায় দোকানে দিয়ে রাখে সেইটার বিষয়ে পূর্ব প্রস্তুতিপূর্বক তারা যাতে এই অনুযায়ী কাজ করতে পারে সেজন্য নির্দেশনা দেওয়া আছে। আমাদের জেলা পর্যায়ে আমরা জেলাতে একটা আগামীকাল মিটিং করব, আর বাই দিস টাইম আমরা সকলকে নির্দেশনা দিয়ে দিচ্ছি, বিশেষ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছে তাদেরকে প্রতিনিয়ত যাতে এটা মোবাইল কোড করে, বিশেষ করে এই যে ইফতারের আগের সময়টা যেটা সেই সময়টাতে যাতে তারা বাজারগুলো মনিটর করে। এখানে একই সাথে দুইটা কাজ হবে। প্রথম কাজ যেটা সেটা হলো পণ্যের যে মূল্য সেই মূল্যটা যাতে স্থিতিশীল থাকে, এই জন্য আমরা বলেছি যে প্রত্যেকটা দোকানে তাদের প্রত্যেকটা যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য সেই পণ্যগুলোর মূল্য তালিকা তারা প্রদর্শন করবে, এটা নিশ্চিত করার জন্য বলেছি। আরেকটা হলো যদি কেউ ওই যে অনেকে আপনারা জানেন যে ভাজা পোড়া তেল বা পুরাতন তেল দিয়ে তারা অনেক খাবার তৈরি করে, যাতে এই খাবারগুলোতে কোনো রকম গ্যাপ না করে যাতে পুরাতন তেল তারা ব্যবহার করতে না পারে সেজন্য মোবাইল কোড পরিচালনা করার কথা বলা আছে। ধন্যবাদ স্যার। আরেকটি বিষয়, যদি বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় সেক্ষেত্রে জেলা প্রশাসনের কি ধরনের প্রস্তুতি আছে? আমরা এইটার ক্ষেত্রে যেটা এই মজুদ কিন্তু অবৈধভাবে কেউ মজুদ করে রাখতে পারে না খাবার দ্রব্য বা পণ্য সামগ্রী, তো সেটার ক্ষেত্রে আমরা মোবাইল কোডের আওতায় সেগুলো কিন্তু বিচারের আওতায় আমরা নিয়ে আসবো। যদি এরকম কোনো জায়গায় কোনো ব্যত্যয় দেখি যে কোথাও মজুদ করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বলা আছে।